বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 20 অঙ্ক থেকে করাবো। কি দেওয়া আছে দেখো, যে দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ এবং দুটি গুণোত্তরীয় মধ্যক পি ও কিউ হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি সমান 2a। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে না, দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে এই যে দুটি প্রদত্ত সংখ্যা বলেছে, তাহলে আমরা কি করব, শুরুতে সংখ্যা দুটোকে আমরা ধরে নেব। তাহলে সংখ্যা দুটোকে আমরা কি ধরবো, এক্স আর ওয়াই। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এক্স আর ওয়াই এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক হচ্ছে ক্যাপিটাল এ। তো সমান্তরীয় মধ্যক মানে আমরা কি জানি না, যে দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক বলা মানে মধ্যক বের করতে দেওয়া থাকে, তো সমান্তরীয় মধ্যক সমান হচ্ছে সংখ্যা দুটোর যোগফল বাই 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, এক্স আর ওয়াই এর সমান্তরীয় মধ্যক যেহেতু ক্যাপিটাল এ, তাহলে আমরা এ সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই 2। আর কি দেওয়া আছে দেখো, যে দুটি গুণোত্তরীয় মধ্যক পি ও কিউ। তাহলে এক্স আর ওয়াই এর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে পি আর কিউ। তাহলে এক্স আর ওয়াই এর গুণোত্তরীয় মধ্যক যেহেতু পি আর কিউ, তাহলে আমরা কি বলতে পারি, এক্স কমা পি কমা কিউ কমা ওয়াই এরা গুণোত্তর প্রগতিতে রয়েছে। কি প্রমাণ করতে হবে আমাদের না, পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি এটা সমান 2a। এই রেজাল্টটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতেই কি লিখলাম এখানে, যে মনে করি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। কি দেওয়া আছে, এক্স ও ওয়াইয়ের সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ এবং গুণোত্তরীয় মধ্যক পি ও কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে যেহেতু সমান্তরীয় মধ্যক হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এখানে দেখো আমরা কি লিখব, যে অতএব এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এটা সমান হচ্ছে এ। যেহেতু এক্স ও ওয়াইয়ের সমান্তরীয় মধ্যকটা ক্যাপিটাল এ বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, আর দেখো দেওয়া আছে আমাদের গুণোত্তরীয় মধ্যক হচ্ছে পি আর কিউ। তাহলে গুণোত্তরীয় মধ্যক যেহেতু পি আর কিউ বলে দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে অতএব এক্স কমা পি কমা কিউ কমা ওয়াই গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে এটা আমরা লিখতে পারবো, যেহেতু গুণোত্তরীয় মধ্যকটা বলে দেওয়া আছে পি আর কিউ। তাহলে এখান থেকে দেখো এক্স পি কিউ আর ওয়াই যেহেতু গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, অতএব আমরা এখান থেকে লিখতে পারবো যে পি বাই এক্স সমান কিউ বাই পি সমান ওয়াই বাই কিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এই তিনটে রেজাল্ট মানে সংখ্যা তো পরস্পরের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি বাই এক্স সমান কিউ বাই পি, আবার আরেকবার আমরা কি লিখতে পারি, কিউ বাই পি সমান ওয়াই বাই কিউ। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, অতএব পি বাই এক্স সমান কিউ বাই পি এবং কিউ বাই পি সমান ওয়াই বাই কিউ, এই দুটো আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখছি দেখো, অতএব কোনাকুনি যদি গুণ করি তাহলে পি স্কোয়ার সমান কিউ ইন্টু এক্স, তাহলে অতএব এক্স সমান আমরা পাবো পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। আবার এখানেও দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে কিউ স্কোয়ার সমান পি ইন্টু ওয়াই, তাহলে অতএব ওয়াই সমান হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে এক্স আর ওয়াইয়ের আমরা মান পেলাম। তো আমাদের দেখো যেটা প্রমাণ করতে হবে এলএইচএস টার্ম। তাহলে এলএইচএস সমান কি আছে দেখো, আমাদের বইতে এলএইচএস দেওয়া আছে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি, এটা সমান দেখাতে হবে আমাদের 2a। তাহলে পি স্কোয়ার বাই কিউ এর মান কত, এক্স, আর কিউ স্কোয়ার বাই পি এর মান কত, ওয়াই। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই। আবার এক্স প্লাস ওয়াই সমান দেখো এখানে আমরা কি লিখেছিলাম পেয়েছিলাম বলো তো, এক্স প্লাস ওয়াই বাই 2 সমান হচ্ছে এ। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান 2a। এখান থেকে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা কী পাবো, এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান 2a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান 2a। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 21-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি এবং কিউ এর সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল জি হলে প্রমাণ করো যে এ গ্রেটার দেন জি এবং মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে না, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি এবং কিউ। তাহলে
এই যে পি আর কিউ এই সংখ্যা দুটো কী রকম না, পি আর কিউ দুটো হচ্ছে অসমান, অর্থাৎ পি আর কিউ এর মান দুটো কিন্তু সমান নয়। আর কি বলেছে সংখ্যা দুটো কী ধরনের সংখ্যা না ধনাত্মক সংখ্যা। দেওয়া আছে পি আর কিউ এর সমান্তরীয় মধ্যকটা হচ্ছে ক্যাপিটাল এ আর গুণোত্তরীয় মধ্যকটা হচ্ছে ক্যাপিটাল জি। কি প্রমাণ করতে হবে না, দুটো রেজাল্ট প্রমাণ করতে হবে। একটা হচ্ছে এ গ্রেটার দেন জি, অর্থাৎ সমান্তরীয় মধ্যকটা হচ্ছে গ্রেটার দেন গুণোত্তরীয় মধ্যক, আর প্রমাণ করতে হবে মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ। তাহলে দেখো কি লিখলাম এখানে, যে দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি ও কিউ যার সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ ও গুণোত্তরীয় মধ্যক ক্যাপিটাল জি, এই দুটো আমাদের বইতে বলে দেওয়া আছে। এবার যেহেতু সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ বলে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ বাই টু সমান এ। তাহলে এখানে অতএব দিয়ে কী লিখতে পারি, দেখো অতএব ক্যাপিটাল এ সমান, এটা হবে আমাদের পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু, এটাকে 1 নাম্বার নাম দিলাম। আর গুণোত্তরীয় মধ্যক বলা আছে যেহেতু জি, তার মানে আমরা কি জানি যে আমরা এখান থেকে লিখতে পারবো যে জি সমান হচ্ছে রুট ওভার পি ইন্টু কিউ, এটাকে 2 নাম্বার নাম দিলাম। এবার জি সমান রুট পি কিউ, এটা কি করে এলো না, যেহেতু দেখো পি আর কিউ এর গুণোত্তরীয় মধ্যক জি, তার মানে আমরা কি বলতে পারি, পি কমা জি কমা কিউ এই তিনটে কিসে রয়েছে, গুণোত্তর প্রগতিতে রয়েছে। তাহলে আমরা গুণোত্তর প্রগতিতে থাকে যদি, তাহলে আমরা কি বলতে পারি, জি স্কোয়ার সমান হচ্ছে পি ইন্টু কিউ। এটাই তো আমরা জানি এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে থাকলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড হয়। তাহলে এখানে পি জি কিউ গুণোত্তর প্রগতিতে থাকলে, তাহলে এখানে পি জি কিউ গুণোত্তর প্রগতিতে আছে, তার মানে জি স্কোয়ার সমান পি ইন্টু কিউ হবে। তাহলে এখান থেকে জি সমান আমরা কি নিতে পারবো, রুট ওভার পি ইন্টু কিউ। এবার এখানে তো প্লাস মাইনাস দুটো সাইনই আসতো, কিন্তু আমাদের এখানে সংখ্যা দুটোকে কি বলা আছে, দেখো সংখ্যা দুটো আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে ধনাত্মক, সেই জন্য আমরা এখানে কি নিলাম, জি সমান হচ্ছে রুট ওভার পি ইন্টু কিউ। এবার দেখো আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এ গ্রেটার দেন জি, এটা আমরা দেখাবো। তো এখানে দেখো আমরা এ সমান কি পেয়েছি, পি প্লাস কিউ বাই টু, আর পি আর কিউ হচ্ছে দেখো বাস্তব সংখ্যা। আমরা কি জানি বলো তো, যে কোনো বাস্তব সংখ্যার মান সেটা সবসময় কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে যে দুটো বাস্তব সংখ্যা রয়েছে পি আর কিউ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, এখানে লেখো যে যেহেতু পি ও কিউ বাস্তব সংখ্যা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব পি মাইনাস কিউ এটার হোল স্কোয়ার সবসময় কি হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ইমপ্লাইজ দ্যাট, আমরা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখছি। কোন ফর্মুলাটা লিখবো না, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab যে ফর্মুলাটা রয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি ইন্টু কিউ, এটা গ্রেটার ইকুয়াল টু 0। আমরা কি করবো, এখানে উভয় পক্ষকে 4p কিউ দিয়ে যোগ করছি। তাহলে 4p কিউ দিয়ে যোগ করলে আমাদের এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু কিউ। এবার আমরা কি করব, এটাকে আমরা এই যে 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 গ্রেটার ইকুয়াল টু, এদিকটাতে হয়ে যাবে আমাদের পি কিউ। দেখো এখানে যেহেতু আমাদেরকে এ গ্রেটার দেন জি এটা প্রমাণ করতে হবে, এখানে তো কোনো ইকুয়াল সাইন নেই, সেই জন্য আমরা এখানে কি করব, যেহেতু প্রমাণে আমাদের ইকুয়াল সাইন নেই, সেজন্য আমরা এখানে ইকুয়াল সাইনটাকে অগ্রাহ্য করব। তাহলে তোমরা এখানে ইকুয়াল সাইনটা দিয়ে লিখবে না, শুধুমাত্র গ্রেটার দেন দিয়ে লিখবে, কারণ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, যেহেতু এখানে যেহেতু ইকুয়াল এখানে নেই, সেজন্য আমরা শুধুমাত্র গ্রেটার দেন সাইনটা দিয়ে লিখব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট পি প্লাস কিউ বাই টু পুরোটার হোল স্কোয়ার গ্রেটার দেন পি ইন্টু কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো পি প্লাস কিউ বাই টু এর হোল স্কোয়ার, এখানে পি প্লাস কিউ বাই টু এর মানটা কত আছে, দেখো এর মান আমরা 1 নাম্বার থেকে কত পেয়েছি, এ পেয়েছি, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর এটা আমরা পাবো এ স্কোয়ার, আর পি কিউ মানে হচ্ছে দেখো পি কিউটা হচ্ছে জি স্কোয়ার, আমি এখানে লিখেছিলাম দেখো যে জি সমান হচ্ছে রুট ওভার পি কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি একটা লাইন লিখি, তাহলে ইমপ্লাইজ দ্যাট পি প্লাস কিউ বাই টু এটা গ্রেটার দেন হবে রুট ওভার পি ইন্টু কিউ। যেহেতু আমরা প্রত্যেকটা আমাদের বইতে বলে দেওয়া আছে ধনাত্মক সংখ্যা, সেজন্য আমরা শুধু পজিটিভ মানগুলো নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট পি প্লাস কিউ বাই টু মান হচ্ছে এ, আর রুট ওভার পি কিউটা হচ্ছে তার মান হচ্ছে জি, তার মানে কি পেলাম আমরা, এ গ্রেটার দেন জি। তো আমাদের দেখো প্রথমে এই রেজাল্টটাই প্রমাণ করতে দিয়েছিল যে এ গ্রেটার দেন জি এটা প্রমাণ করতে।
এবার যেটা আমাদের সেকেন্ড যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ। কী দেওয়া আছে? মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ এই রেজাল্ট আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এখনই কি রেজাল্ট পেলাম? এ গ্রেটার দেন জি, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখন আমরা কি করছি? এর উভয় পক্ষকে জি দিয়ে গুণ করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ ইন্টু জি, এটা গ্রেটার দেন কী হয়ে যাবে? জি স্কোয়ার হয়ে যাবে। যেহেতু জি দিয়ে গুণ করছি তাহলে এটা জি স্কোয়ার হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে দেখো আমরা লিখতে পারি, যদি আমরা জি মানটা বের করি তার মানে জিটা কী হবে? গ্রেটার দেন জি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। এবার যেহেতু জিটা হচ্ছে কি বলতো, জিটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক, আর সংখ্যাগুলো আমাদের কি ধরনের সংখ্যা রয়েছে? ধনাত্মক সংখ্যা রয়েছে। তাহলে ধনাত্মক সংখ্যার গুণোত্তরীয় মধ্যক সেটা সবসময় কী হবে? একটা ধনাত্মক সংখ্যা হবে। তার মানে এখান থেকে আমরা যদি শুধু ধনাত্মক সংখ্যাটা নিই তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ। এবার জি সমান আমরা মড জি কেন লিখতে পারলাম? কারণ ধনাত্মক সংখ্যার গুণোত্তরীয় মধ্যক সর্বদা ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ সেক্ষেত্রে মড জি সমান আমরা কি লিখতে পারি? জি লিখতে পারি। তাহলে তোমরা এখানে পাশে কারণটা কি লিখবে? যে যেহেতু ধনাত্মক সংখ্যার গুণোত্তরীয় মধ্যক, ধনাত্মক সংখ্যার গুণোত্তরীয় মধ্যক সর্বদা ধনাত্মক হয়, গুণোত্তরীয় মধ্যক সর্বদা ধনাত্মক হয়, সর্বদা ধনাত্মক হয়। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি না, অর্থাৎ এটা হচ্ছে মড জি সমান জি। এবার যেহেতু মড জি সমান জি সেজন্য আমরা এখানে কি করলাম? জি এর জায়গাতে মড জিটা লিখলাম। আর কি পেলাম আমরা দিয়ে? মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ। তো এটাই দেখো আমাদেরকে সেকেন্ড যে রেজাল্টটা দিয়েছিল প্রমাণ করার জন্য। তাহলে দেখো আমাদেরকে সেকেন্ড রেজাল্টটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 22-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা এ এবং বি এর একটি সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ এবং জি1 জি2 জি3 তিনটি গুণোত্তরীয় মধ্যক হলে a to the power 4 plus b to the power 4 plus 4 into g1 to the power 4 plus g3 to the power 4 plus 6 into g2 to the power 4 divided by a to the power 4 এর মান নির্ণয় করো। তো এখানে কি কি দেওয়া আছে দেখো? এ আর বি এর সমান্তরীয় মধ্যক বলা হচ্ছে ক্যাপিটাল এ, তার মানে আমরা কি লিখতে পারবো? এ সমান হচ্ছে a প্লাস বি বাই 2। আর এ আর বি এর তিনটে গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে জি1 জি2 জি3। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এ কমা জি1 কমা জি2 কমা জি3 কমা বি, এই রাশিগুলো কিছু রয়েছে? গুণোত্তর প্রগতিতে রয়েছে। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এই যে রাশিমালাটা দেওয়া আছে আমাদেরকে এই রাশিমালাটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি লিখলাম এখানে? এ ও বি এর সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ এবং এ ও বি এর গুণোত্তরীয় মধ্যক জি1 জি2 জি3। তাহলে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা ওটা শুরুতেই লিখে নিলাম। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি দেখো? অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে এ প্লাস বি বাই 2 এটা সমান হচ্ছে এ। এটা আমরা লিখতে পারবো যেহেতু সমান্তরীয় মধ্যকটা ক্যাপিটাল এ বলে দেওয়া আছে। আর এখান থেকে আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি সমান হচ্ছে 2a, এটা আমরা লিখতে পারবো। আর কি দেওয়া আছে? এ আর বি এর গুণোত্তরের মধ্যক হচ্ছে জি1 জি2 জি3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো? অতএব এ কমা জি1 কমা জি2 কমা জি3 কমা বি গুণোত্তর প্রগতিতে আছে, বা আমি শর্ট ফর্মে লিখে দিলাম এখানে জিপিতে আছে। এবার দেখো এই সংখ্যাগুলো যদি গুণোত্তর প্রগতিতে থাকে তার মানে এটা হচ্ছে গুণোত্তর প্রগতির প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, আর এটা পঞ্চম পদ। তার মানে গুণোত্তর প্রগতির পঞ্চম পদটা বলতে পারি আমরা মানে স্মল বি। তাহলে আমরা এখানে কি করব? এই যে গুণোত্তর প্রগতির যে সংখ্যাগুলো রয়েছে আমরা এখানে ধরে নেব যে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাতটা হচ্ছে আর প্রথম পদটা হচ্ছে স্মল এ। এটা তো আমাদের অলরেডি দেওয়াই আছে। তাহলে এখানে লেখো যে গুণোত্তর প্রগতির প্রথম পদ, গুণোত্তর প্রগতির প্রথম পদ এটার কত দেওয়া আছে আমাদের বইতে দেখো? স্মল এ। এই যে এ দেওয়া আছে। আর এখানে তোমরা করবে যে ধরি সাধারণ অনুপাত এটা সমান হচ্ছে স্মল আর, এটা আমরা লিখতে পারছি। এবার বিটা এখানে কততম পদ হচ্ছে দেখো? 1 2 3 4 5, পঞ্চম পদ হচ্ছে বি। তাহলে এখানে লেখো যে T5 এটা সমান হচ্ছে বি। অতএব দিয়ে লিখলাম T5 মানে হচ্ছে পঞ্চম পদ, T5 সমান হচ্ছে বি। এবার আমরা কি ফর্মুলা জানি? Tn এর ফর্মুলা আমরা জানি a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এবার এখানে আমরা কার ফর্মুলা লিখছি? T5 এর ফর্মুলা লিখছি। তাহলে অতএব a ইন্টু আর টু দি পাওয়ার
5 মাইনাস 1 এটা সমান হচ্ছে বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ ইন্টু আর টু দি পাওয়ার 4 সমান হচ্ছে বি। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো যে আর টু দি পাওয়ার 4 সমান হচ্ছে বি বাই এ। তাহলে এখান থেকে যদি অতএব আর এর মানটা বের করি, তার মানে টু দি পাওয়ার 4 যেটা আছে এটা এদিকে এলে কী হয়ে যাবে 1/4 হয়ে যাবে পাওয়ারে। তাহলে আর সমান আমরা পাচ্ছি বি বাই এ হোল টু দি পাওয়ার 1/4। তাহলে দেখো আমরা এখানে আর এর মানটা পেয়ে গেলাম কত বি বাই এ হোল টু দি পাওয়ার 1/4। আর এখানে দেখো এই যে G1 G2 G3 আমরা তো এর মানগুলো বের করতে পারবো, কারণ G1টা হচ্ছে দ্বিতীয় পদ, G2 হচ্ছে তৃতীয় পদ আর G3 হচ্ছে চতুর্থ পদ। তাহলে এখানে লেখো অতএব G1 সমান আমরা কি জানি এ ইন্টু আর হয়। যদি আমাদের প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর হয়, তার মানে প্রগতিটা কত হবে এ আর স্কোয়ার এ আর কিউব এইভাবে চলতে থাকবে। তাহলে G1 সমান আমরা কত লিখতে পারবো এ ইন্টু আর। আর এর মান দেখো কত, এই যে বি বাই এ হোল টু দি পাওয়ার 1/4। তার মানে সমান এখানে লিখতে পারি এ ইন্টু এ বাই বি হোল টু দি পাওয়ার 1/4। তার মানে এখানে আমরা কি লিখতে পারি দেখো, সরি এ বাই বি না, এটা বি বাই এ, ভুল লিখলাম আমি। তাহলে সমান এ ইন্টু আর এর মান হচ্ছে বি বাই এ হোল টু দি পাওয়ার 4। তার মানে সমান এখানে লিখতে পারি এ ইন্টু বি টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 1/4। এবার এই এ টু দি পাওয়ার 1/4টা উপরে গেলে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস 1/4 হবে। তার মানে এটা সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এখানে হবে 1 মাইনাস 1/4 ইন্টু বি টু দি পাওয়ার 1/4। তার মানে এটা পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার 3/4 ইন্টু বি টু দি পাওয়ার 1/4। এবার আসি G2 মানে হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে মান বসাও, তার মানে এ ইন্টু, তার মানে এটা হচ্ছে আর এর মান কত বি বাই এ হোল টু দি পাওয়ার 1/4। আর এর মানটা বসলাম, তার বাইরে কত রয়েছে, তার বাইরে একটা স্কোয়ার রয়েছে। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি এ ইন্টু, এখানে দেখো 2 2 4 হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে বি টু দি পাওয়ার হাফ নিচে ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার হাফ। তাহলে এটা সমান আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 1 মাইনাস হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ। তাহলে এটা সমান আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ। তাহলে G2 এর মানটা আমরা কত পেলাম এ টু দি পাওয়ার হাফ আর বি টু দি পাওয়ার ইন্টু বি টু দি পাওয়ার হাফ। এবার আমরা কার মান বের করব, G3 এর মান বের করব। তাহলে দেখো G3 এর মান বের করছি। তাহলে G3 সমান আমরা কি জানি, G3 সমান হচ্ছে, তাহলে দেখো G3 হচ্ছে এ ইন্টু আর কিউব। তাহলে এখানে আর এর মান বসাবো, তাহলে আমরা পাচ্ছি এ ইন্টু বি টু দি পাওয়ার 1/4 ইন্টু বাই এ টু দি পাওয়ার 1/4 সমান এ টু দি পাওয়ার 1 মাইনাস 1/4 ইন্টু বি টু দি পাওয়ার 1/4 সমান এ টু দি পাওয়ার, এটা হবে আমাদের 3/4 ইন্টু বি টু দি পাওয়ার 1/4। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা G1 G2 এখানে যেমন G3 এর মান বের করলাম, আমরা আগেরগুলোতে দেখো G1 আর G2 এর মানটা পেয়ে গেছি। এবার আমাদেরকে যে রাশিমালাটার মান নির্ণয় করতে, এবার দেখো যে রাশির মান নির্ণয় করতে বলা হচ্ছে সেই রাশিটার মান নির্ণয় করব। তাহলে সমান, দেখো আমরা রাশিটা লিখে নিয়েছি আর আমরা দেখো এখানে G1 G3 G2 প্রত্যেকটার কিন্তু মান আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব, শুরুতেই এখানে দেখো এখানে যেমন আছে এই দুটো লিখে নিই এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে শুরুতে আমরা লিখলাম এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এবার G1 টু দি পাওয়ার 4 রয়েছে, আমরা G1 এর মান জানি এ টু দি পাওয়ার 3/4 ইন্টু বি টু দি পাওয়ার 1/4। তাহলে G1 এর জায়গাতে আমরা মানটা লিখব। বা তোমরা এখানে যদি মনে করো যে প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখে নেবে, তা সেটা করলেও করতে পারো। তাহলে আমি যদি প্রত্যেকটা ভেঙে লিখি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি 4 ইন্টু G1 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু G3 টু দি পাওয়ার 4 প্লাস 6 ইন্টু G2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। এই মানটা আমরা পেলাম ভেঙে নিয়ে। এবার মানগুলো বসাবো, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু G1 টু দি পাওয়ার 4, মানে G1 এর মান হচ্ছে এ টু দি পাওয়ার 3/4 ইন্টু বি টু দি পাওয়ার 1/4 পুরোটা বাইরে এ টু দি পাওয়ার 4 প্লাস তারপরে 4 ইন্টু G3 এর মান বসাও। G3 এর মান হচ্ছে এ টু দি পাওয়ার 1/4 ইন্টু বি টু দি পাওয়ার 3/4 পুরোটা বাইরে টু দি পাওয়ার 4। তারপরে প্লাস 6 ইন্টু G2 এর মান বসাও। G2 এর মান হচ্ছে এ টু দি পাওয়ার হাফ ইন্টু এটা হচ্ছে বি টু দি পাওয়ার হাফ পুরোটা বাইরে টু দি পাওয়ার 4
নিচে ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার 4, এখানে এ টু দি পাওয়ার 4 যেমন আছে রেখে দিলাম। তাহলে সমান দেখো লিখছি আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস দেখো এখানে এ টু দি পাওয়ার 3/4 আর এখানে বাইরে একটা 4 আসবে, তার মানে এখান থেকে আমরা পাবো এ কিউব, আর এখানে দেখো 1/4 আর 4 গুণ হবে, এখান থেকে আমরা পাবো শুধুমাত্র বি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 4 এ কিউব বি, তারপরে প্লাস এখান থেকে দেখো আমরা কত পাবো 4 ইন্টু এ, দেখো এখানে আছে 1/4 আর এখানে 4 গুণ হয়ে যাবে 1 হবে, তার মানে 4 এ ইন্টু বি কিউব প্লাস এখানে আমরা পাবো দেখো 6, এটা হবে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার 4, এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো এই পুরোটা আমাদের একটা ফর্মুলা পড়ে গেছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব বি, তারপরে দেখো 4 এ, তারপরে এখানে দেখো 6 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4, এই পুরোটা কার ফর্মুলা না তোমরা দ্বিপদ উপপাদ্যতে করেছো, এই পুরোটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা। তার মানে উপরের জায়গাটাতে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার 4। এবার এ প্লাস বি এর মান দেখো আমরা আগেই বের করে রেখেছিলাম 2a, তার মানে এর জায়গাতে আমরা মানটা বসাবো, তার মানে এটা হচ্ছে আমাদের 2a হোল টু দি পাওয়ার 4 নিচে ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4, তার মানে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ইন্টু এ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, আমরা কত মান পেলাম 16। তো এটাই আমাদের জানতে চেয়েছিল যে রাশিমালাটার মান নির্ণয় করতে বলা ছিল, তাহলে রাশিটার আমরা মান কত পেলাম 16। দেখো এবার আমরা 23-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি এ বি সি গুণোত্তর প্রগতিতে এবং এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি সমান 0, ডিএক্স স্কোয়ার প্লাস 2ex প্লাস এফ সমান 0 সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকে, তবে প্রমাণ করো যে ডি বাই এ প্লাস ই বাই বি এফ বাই সি সমান্তর প্রগতিতে থাকবে। তো কী দেওয়া আছে আমাদের, দেখো এ বি সি হচ্ছে গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে এ বি সি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কী লিখতে পারি যে বি স্কোয়ার সমান এসি, আর দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ আর এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুটো সমীকরণের একটি যদি সাধারণ বীজ থাকে, তাহলে সাধারণ বীজ থাকার অর্থ হচ্ছে এখান থেকে যে আমরা এক্সের যে মানটা পাবো, তাহলে যে বীজটা পাবো সেটা কি করবে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, বা এই সমীকরণে আমরা এক্সের জায়গায় সেই মানটা বসাতে পারবো, যেহেতু আমাদের কি বলা আছে সমীকরণ দুটির একটা সাধারণ বীজ থাকে। কি প্রমাণ করতে হবে আমাদের, ডি বাই এ ই বাই বি এফ বাই সি এই তিনটে রাশিমালা যে সমান্তর প্রকৃতিতে রয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখলাম যে যেহেতু এ বি সি জিপিতে আছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি বি স্কোয়ার সমান হচ্ছে এসি। এবার আমাদের দুটো দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, এবার প্রথম দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি সমান হচ্ছে 0। আমরা এখান থেকে এক্সের মানটা বের করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে, তাহলে অতএব এক্স সমান আমরা পাবো -2b প্লাস -2 এখানে হবে বি স্কোয়ার আছে, তার মানে 2b এর হোল স্কোয়ার অর্থাৎ 4b স্কোয়ার মাইনাস, তারপরে কি আসবে বি স্কোয়ার মাইনাস 4ac আসে, তার মানে 4 ইন্টু এ ইন্টু সি নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি -2b প্লাস মাইনাস, দেখো এখান থেকে যদি 4 কমন আসে, তাহলে 4টা যদি কমন আসে তাহলে রুটের ভেতর থেকে আমি 4টাকে যে বের করবো তখন একটা আমাদের কত হবে 2 হবে, তাহলে 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এটা আমরা পেলাম। তাহলে এবার দেখো এই যে বি স্কোয়ার মাইনাস এসি, আমরা কি জানি বি স্কোয়ার সমান হচ্ছে এসি, তাহলে এখান থেকে আমরা অতএব কি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এসি সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো বি স্কোয়ার মাইনাস এসির মানটা আমরা কত পেলাম 0 পেলাম, তাহলে এটা সমান আমরা লিখতে পারি -2b প্লাস -2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2a, তার মানে আমরা এখানে পাচ্ছি -2b বাই 2a সমান -b বাই a, এই মানটা আমরা পেলাম। তাহলে এক্সের মান আমরা কত পেলাম -b বাই a। এবার আমাদেরকে কি বলেছে বলতো, যে যদি সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকে, তাহলে এটা ছিল একটা সমীকরণ, আর একটা সমীকরণ কত ছিল আমাদের dx স্কোয়ার প্লাস 2ex প্লাস এফ সমান 0। এবার এই দুটো সমীকরণের বলেছে যে যদি একটি সাধারণ বীজ থাকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে এক্সের যেটা মান বেরোলো -b বাই এ, আমরা বলতে পারবো এই দ্বিঘাত সমীকরণটার একটা বীজ হচ্ছে -b বাই এ। তাহলে এখানে আমরা কি লিখছি যে অতএব dx স্কোয়ার প্লাস 2ex প্লাস এফ সমান 0 সমীকরণের একটি বীজ হলো -b বাই এ,
এটা আমরা লিখতে পারবো। এবার যেহেতু এটা বীজ, আমরা কি জানি যে বীজটা কি করবে, সমীকরণটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্সের জায়গাতে আমরা কোন মানটা লিখতে পারবো, -b/a। তাহলে অতএব এখানে লিখছি দেখো d ইন্টু -b/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু e ইন্টু -b/a তারপরে প্লাস f সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট d ইন্টু b²/a² মাইনাস, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2be ডিভাইডেড বাই a প্লাস f সমান হচ্ছে 0। এবার দেখো b² মান আমরা আগে বের করে রেখেছিলাম ac, এ দেখো b² সমান ac। তাহলে এখান থেকে b² মানটা বসিয়ে দিই। তাহলে d ইন্টু b² মান হচ্ছে ac ডিভাইডেড বাই a² মাইনাস 2be ডিভাইডেড বাই a প্লাস f, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো একটা a ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dc ডিভাইডেড বাই a মাইনাস 2bc ডিভাইডেড বাই a প্লাস f সমান হচ্ছে 0। এবার আমরা কি করব বলো তো, সরি এটা c না, এটা e, 2be। এবার আমরা কি করব, প্রত্যেকটা টার্মকে আমরা c দিয়ে ভাগ করব। তাহলে c দিয়ে যদি ভাগ করি তাহলে এই টার্মটা আমাদের ac-টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে d/a মাইনাস 2b ইন্টু e ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের ac, কারণ আমি c দিয়ে ভাগ করেছি, প্লাস এটাও হবে f/c সমান হচ্ছে 0। কি করেছি আমরা, c দিয়ে ভাগ করেছি, এটা আমরা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি দেখো d/a মাইনাস 2 ইন্টু বি ইন্টু ই ডিভাইডেড বাই ac মানে কত, আবার ac মানে হচ্ছে b² প্লাস f/c, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট d/a মাইনাস 2e ডিভাইডেড বাই b, একটা b ক্যান্সেল হবে, প্লাস f/e, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, d/a প্লাস f/e এটা সমান হচ্ছে 2e/b। তাহলে দেখো অতএব আমরা কি লিখতে পারি, অতএব d/a কমা e/b কমা f/e কিসে রয়েছে, ab-তে আছে, অর্থাৎ সমান্তর প্রগতিতে রয়েছে। এ দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে কিনা। তাহলে আমরা কি পেলাম না, এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে। দেখো এবার আমরা 24-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, দুটি ধনাত্মক সংখ্যা b এবং c এর সমান্তরীয় মধ্যক a এবং g1 g2 দুটি গুণোত্তরীয় মধ্যক হলে প্রমাণ করো g1 কিউব প্লাস g2 কিউব সমান 2abc। তো কি কি দেওয়া আছে আমাদের এখানে, দুটো ধনাত্মক সংখ্যা বলে দেওয়া আছে b আর c, এদের সমান্তরীয় মধ্যক হচ্ছে স্মল a। তাহলে b আর c এর যদি সমান্তরীয় মধ্যক স্মল a হয় তাহলে আমরা কি বলতে পারি, b প্লাস c/2 সমান হচ্ছে স্মল a। আর কি দেওয়া আছে, g1 g2টা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক, তাহলে আমরা কি বলতে পারি না, b, g1, g2, c এই রাশিগুলো গুণোত্তর প্রগতিতে রয়েছে। কি প্রমাণ করতে হবে আমাদের, g1 কিউব প্লাস g2 কিউব সমান হচ্ছে 2abc, এই রেজাল্টটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো শুরুতেই কি লিখলাম আমরা, যে b ও c এর সমান্তরীয় মধ্যক স্মল, এটা আমাদের বইতে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, যে অতএব b প্লাস c/2 এটা সমান হচ্ছে স্মল a। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট দিয়ে কি লিখতে পারি, b প্লাস c সমান হচ্ছে 2a, এটা লিখতে পারবো। আর কি দেওয়া আছে না, b ও c এর গুণোত্তরীয় মধ্যক দুটি হচ্ছে g1 ও g2। তাহলে এখানে কি লিখতে পারবো, অতএব b, g1, g2, c এই রাশিগুলো জিপিতে আছে, অর্থাৎ গুণোত্তর প্রগতিতে আছে। আমি শর্ট ফর্মে লিখে দিলাম। তাহলে দেখো এই যে গুণোত্তর প্রগতির যে রাশিগুলো রয়েছে, এখানে প্রথম পদ হচ্ছে b, g1টা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে প্রথম পদ b, আমরা এখানে সাধারণ অনুপাতটা ধরে নেব স্মল r। তাহলে এখানে লিখি যে প্রগতির প্রথম পদ সমান স্মল b, প্রগতির প্রথম পদ এটা সমান হচ্ছে স্মল b, আর ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে স্মল r। ধরি সাধারণ অনুপাত এটা সমান হচ্ছে স্মল r, এই দুটো আমরা পেলাম। তাহলে এখানে দেখো সিটা আমাদের কততম পদ হচ্ছে, 1 2 3 4, চতুর্থ পদ হচ্ছে c। তাহলে অতএব দিয়ে এখানে কি লিখতে পারি, t4 সমান হচ্ছে c, চতুর্থ পদ। আমরা ফর্মুলা কি জানি, n-তম পদের ক্ষেত্রে a ইন্টু r⁻n-1। তাহলে এখানে হবে ইমপ্লাইজ দ্যাট এর পরিবর্তে এখানে কত, প্রথম পদ হচ্ছে b, তাহলে b ইন্টু r⁻4-1 সমান হচ্ছে c। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি b ইন্টু r³ সমান হচ্ছে c। তাহলে এখান থেকে আমরা কি করব, r এর ভ্যালুটা বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট
আর কিউব সমান হচ্ছে সি বাই বি, তাহলে অতএব আর সমান হচ্ছে সি বাই বি হোল টু দি পাওয়ার 1/3। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখান থেকে লিখতে পারি অতএব আর সমান হচ্ছে সি টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার -1/3। এটাও আমরা লিখতে পারবো। তাহলে দেখো আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার এই রাশিগুলো আমাদের গুণোত্তর প্রগতিতে ছিল, তাহলে বি G1 G2 সি হচ্ছে জিপিতে আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি অতএব G1 সমান হচ্ছে বি ইন্টু আর হবে আমাদের। G1 সমান আমরা কি লিখতে পারবো বি ইন্টু আর, কারণ আমাদের প্রগতিটা কত হয় এ আর স্কোয়ার ডট ডট দিয়ে চলতে থাকে। তাহলে G1 সমান হচ্ছে বি ইন্টু আর, তাহলে সমান বি ইন্টু আর এর ভ্যালুটা বসিয়ে দাও, সি টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার -1/3। ক্যালকুলেশন করো 1 - 1/3 মানে হচ্ছে 2/3, তাহলে এটা আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। এটা আমরা পেলাম। এবার আসি G2 সমান আমরা কত লিখতে পারবো, G2 সমান আমরা লিখতে পারবো বি আর স্কোয়ার, বা G2 সমান আমরা কি লিখতে পারি G2টা যেমন আমাদের বি আর স্কোয়ারের সমান হবে, একই রকমভাবে G1 আর G2 এদের দুটোর মধ্যে অনুপাতটা কত, অনুপাতটা হচ্ছে আর, তার মানে এখানে আমরা কি লিখতে পারি G2 সমান হচ্ছে G1 ইন্টু আর, এটাও লেখা যাবে। তাহলে G1 সমান হচ্ছে বি ইন্টু আর, G2 সমান আমরা কি লিখতে পারি G1 ইন্টু আর, বা তোমরা এখানে G2-র জায়গায় বি আর স্কোয়ার বসে ক্যালকুলেশন করবে তাহলে সেটাও হবে, কিন্তু আমি এখানে G1 ইন্টু আর দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে সমান G1-এর মানটা দেখো বসিয়ে দিই, বি টু দি পাওয়ার 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3 ইন্টু আর এর মান বসাই সি টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার -1/3। তাহলে দেখো এখানে বি টু দি পাওয়ার 2/3 -1/3, তার মানে এই দুটো মিলিয়ে হচ্ছে 1/3 ইন্টু এখানে 1/3 আর 1/3 যোগ হবে, তার মানে সি টু দি পাওয়ার হবে 2/3। তাহলে এখানে দেখো আমরা G1 আর G2-র মানটা পেয়ে গেছি। এবার আমাদেরকে দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, সেটা আমরা লিখে নিই। তাহলে আমরা LHS টার্মটা এখন লিখি। তাহলে এখানে লিখি দেখো LHS সমান কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেখো G1 কিউব প্লাস G2 কিউব, এটা সমান আমাদেরকে দেখাতে হবে 2ABC। তাহলে আমরা এখন কি করব G1 আর G2-র মানগুলো বসিয়ে দেবো। তাহলে G1 মানে কত দেখো বি টু দি পাওয়ার 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে মান বসাই বি টু দি পাওয়ার 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, এটা বাইরে হচ্ছে কিউব, প্লাস G2 এর মান হচ্ছে এটা, তাহলে এটা বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 2/3 হোল কিউব। তাহলে সমান দেখো আমরা কি জানি যে এ বি হোল টু দি পাওয়ার এম এটা সমান হয় এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে দেখো আমরা আলাদা আলাদা করে কি লিখতে পারবো বি টু দি পাওয়ার 2/3 হোল কিউব, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার এখানে কিউব, তারপরে সি টু দি পাওয়ার 1/3 বাইরে কিউব, প্লাস এখানেও আমরা তাই লিখতে পারবো বি টু দি পাওয়ার 1/3 বাইরে কিউব ইন্টু সি টু দি পাওয়ার 2/3 বাইরে কিউব। তাহলে সমান এখানে দেখো 3 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার সি প্লাস এখানে আমরা পাবো দেখো এখানে 3 3 ক্যান্সেল হবে 3 3 ক্যান্সেল হবে, এখানে আমরা পাবো বি ইন্টু সি স্কোয়ার। তাহলে সমান এখান থেকে আমরা বি সি কমন নিই, তাহলে বি সি কমন নিলে এখানে আমাদের পড়ে থাকবে বি প্লাস সি। এবার বি প্লাস সি এর মানটা দেখো আমি আগেই বের করে রেখেছিলাম 2a, এই যে বি প্লাস সি বাই 2 সমান a ইমপ্লাইজ দ্যাট বি প্লাস সি সমান হচ্ছে 2a। তার মানে এখন আমরা কি করব বি প্লাস সি এর জায়গায় 2a মানটা বসিয়ে দেবো, তাহলে বি সি ইন্টু 2a, তার মানে সমান আমরা কত পেলাম 2abc। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল RHS এই টার্মটাই ছিল, তাহলে এটা সমান আমরা লিখবো RHS আর ব্র্যাকেটে লিখে দেবে প্রুফ। তাহলে দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল সেই রেজাল্টটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 25-এর অঙ্ক করব। কি দেওয়া আছে দুটি ধনাত্মক সংখ্যা a এবং b এর গুণোত্তরীয় মধ্যক g হলে দেখাও যে 1/g² - a² প্লাস 1/g² - b² সমান 1/g²। তো এখানে কি দেওয়া আছে দেখো a আর b এই দুটো আমাদের দেখো বলে দেওয়া আছে কিন্তু ধনাত্মক সংখ্যা, এই সংখ্যা দুটোর গুণোত্তরীয় মধ্যকটা বলে দেওয়া আছে g। তাহলে দেখো a আর b এর যদি গুণোত্তরীয় মধ্যক g হয় তাহলে আমরা কি বলতে পারি না g² সমান হবে a ইন্টু b। কোথা থেকে আসছে এই টার্মটা না আমরা কি জানি এ আর বি এর যদি গুণোত্তরীয় মধ্যক জি হয় তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি জি বাই এ সমান জি বাই বি, ওখান থেকে যদি তোমরা কোনাকুনি গুণ করো তাহলে তোমরা পাবে জি স্কোয়ার সমান এ ইন্টু বি। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে না এই যে রেজাল্টটা আমাদেরকে বলে দেওয়া আছে এই রেজাল্টটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি লিখলাম এখানে যেটা দেওয়া আছে বইতে এ এবং বি এর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে জি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব জি স্কোয়ার সমান হচ্ছে এ ইন্টু বি, এটা আমরা পেলাম। এবার দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে LHS টার্মটা আমরা লিখে নিই।
লিখে নিচ্ছি। তাহলে এলএইচের সমান আছে আমাদের দেখো 1/g² - a², তারপরে আছে প্লাস দিয়ে এখানে লেখো 1/g² - b²। আমাদেরকে এটা সমান কি দেখাতে হবে? 1/g² দেখাতে হবে। তাহলে এটার সমান দেখো 1/g² মান কত দেখো আমি আগে বের করে রেখেছি ab, তাহলে ab - a² প্লাস 1/g² - b² এখানে মান বসাও, তাহলে ab - b²। এবার দেখো এখান থেকে a কমন নেব, এখান থেকে b কমন নেব, তাহলে সমান 1/a × b - a প্লাস 1/, এখান থেকে যদি a কমন নিই তাহলে আমরা পাবো, সরি এখান থেকে b কমন নেব, তাহলে b কমন নিলে আমরা পাচ্ছি a - b। তাহলে দেখো এখানে আমরা কি করছি এবার সমান, তাহলে দেখো যদি আমরা এখানে লসাগু করি বা তোমরা যদি আগেই দেখো এখানে যেহেতু b - a রয়েছে আর এখানে যেহেতু a - b রয়েছে, আমরা যে কোনো একটাতে কনভার্ট করে নিতে পারবো। তাহলে এইখানটাকে আমরা যদি a - b তে কনভার্ট করি, এখানে আমাদের একটা মাইনাস সাইন আসবে, তাহলে 1/-a নিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের a - b প্লাস 1/b × a - b, এই টার্মটা আমরা পাবো। তাহলে সমান 1/a - b যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা পাচ্ছি -1/a প্লাস 1/b, তাহলে সমান এখানে আমরা পাবো দেখো 1/a - b ইন্টু এখানে ab লসাগু করো, তাহলে উপরে হচ্ছে -a প্লাস b। এবার এখান থেকে দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেব, তাহলে সমান আমরা পাচ্ছি 1/a - b ইন্টু, তাহলে দেখো এখানে আছে আমাদের b - a রয়েছে এটা, তাহলে b - a ডিভাইডেড বাই a × b। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, সরি এখানটা দেখো আমার একটু ভুল হয়ে গেছে, এখানে আমি ab লসাগু করেছি তো, তাহলে ab যদি লসাগু হয় তাহলে আমাদের উপরে এটা হবে আমাদের -b প্লাস a হবে, এটা ভুল করে দিয়েছিলাম, তোমরা একটু ঠিক করে নিও। তাহলে -b প্লাস a মানে এটা হচ্ছে a - b ডিভাইডেড বাই ab, তাহলে a - b ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেলাম আমরা 1/ab। এবার ab এর মানটা দেখো আমরা আগেই বের করেছি, ab সমান কত g², তাহলে এখানে আমরা কি লিখতে পারবো 1/ab এর জায়গাতে এখানে আমরা লিখতে পারবো 1/g²। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS ব্র্যাকেটে লিখবে প্রুভড। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেই রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো তোমাদের এখানে এই 15 অঙ্কটা, বইয়ের 15 দাগের অঙ্কটা করিয়ে দেওয়া হয়নি, তো আমি এখন তোমাদের এই 15 অঙ্কটা করিয়ে দিচ্ছি। কি দেওয়া আছে দেখো, যে যদি ABC গুণোত্তর শ্রেণীভুক্ত হয় এবং XY যথাক্রমে A ও B এবং B ও C এর সমান্তরের মধ্যক হয়, তবে প্রমাণ করো যে a/x প্লাস c/y সমান 2, আর একটা দেওয়া আছে 1/x প্লাস 1/y সমান হচ্ছে 2/b। তো কি দেওয়া আছে দেখো এখানে ABC হচ্ছে গুণোত্তর শ্রেণীভুক্ত, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে ABC যদি গুণোত্তর শ্রেণীভুক্ত হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, b² সমান ac। আর কি দেওয়া আছে দেখো, এক্সটা হচ্ছে a আর b এর সমান্তরের মধ্যক আর y হচ্ছে b আর c এর সমান্তরের মধ্যক, তাহলে আমরা কি লিখতে পারি a + b/2 সমান হচ্ছে x আর b + c/2 সমান হচ্ছে y। আমরা সেখান থেকে কি করতে হবে না, এই যে দুটো রেজাল্ট আমাদের দিয়েছে এই দুটো আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে ABC গুণোত্তর শ্রেণীভুক্ত, এটা তোমাদের বইতে বলে দেওয়া আছে। তাহলে ABC যদি গুণোত্তর শ্রেণীভুক্ত হয় তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি, b² সমান হচ্ছে AC। আর কি দেওয়া আছে, x হচ্ছে a ও b এর সমান্তরের মধ্যক, তাহলে এখানে আমরা অতএব কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি x সমান আমরা লিখতে পারবো a + b/2, আর ওয়াইটা দেওয়া আছে বি আর সি এর সমান্তরীয় মধ্যক, তার মানে অতএব ওয়াই সমান হচ্ছে b + c/2। তাহলে এই টোটাল আমরা তিনটে মান পেলাম, আমাদেরকে এই মানগুলোকে কাজে লাগিয়ে যে প্রমাণগুলো করতে দিয়েছে সেগুলো প্রমাণ করতে হবে। তাহলে কি কি মান আমরা পেলাম, b² সমান হচ্ছে ac, x সমান হচ্ছে a + b/2, y সমান হচ্ছে b + c/2। তাহলে LHS প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো, a/x + c/x, এটা সমান আমাদেরকে, সরি a/x প্লাস এটা হচ্ছে c/y, আমি x লিখে দিয়েছি, এটা y, এটা সমান আমাদেরকে 2 প্রমাণ করতে হবে। তো দেখো x আর y এর মান আমরা জানি, x সমান কত a + b/2, y সমান হচ্ছে b + c/2। তাহলে x আর y এর জায়গায় আমরা এখন এই মান দুটো লিখব, তাহলে সমান a ডিভাইডেড বাই x এর জায়গাতে মান লেখো a + b/2 প্লাস c/y এর জায়গাতে মান লেখো b + c/2। তাহলে সমান দেখো এই দুইটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2a/a + b প্লাস এটা হবে 2c/b + c। এবার আমরা কি করব, এই দুটোকে লসাগু করব, তাহলে লসাগু কত হবে a + b × b + c, তাহলে সমান এখানে লিখছি দেখো
লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে বি প্লাস সি গুণ হবে, তার মানে আমরা এখানে পাবো 2ab প্লাস 2ac। আর 2cর সঙ্গে এ প্লাস বি গুণ হবে, তাহলে এখানে আমরা পাবো প্লাস 2ac প্লাস 2bc। তাহলে দেখো সমান এখানে আমরা কি করব, 2ab আর 2ac এই দুটো থেকে আমরা 2a কমন নেব। তাহলে 2a যদি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের b প্লাস সি প্লাস এখানে দেখো 2ac রয়েছে, আবার ac মানে আমরা কত জানি, ac মানে হচ্ছে b স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2bc, নিচে ডিভাইডেড বাই রয়েছে আমাদের a প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে দেখো সমান এখানে আমরা লিখছি তাহলে 2a ইন্টু বি প্লাস সি প্লাস এখানে দেখো 2b স্কোয়ার, এখানে রয়েছে 2b, তার মানে 2b টার্মটা কমন আসবে। তাহলে 2b টার্ম কমন নিলে পড়ে থাকবে b প্লাস সি, নিচে ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু বি প্লাস সি সমান আবার দুটো থেকে দেখো b প্লাস সি কমন আসবে। তাহলে b প্লাস সি কমন নিলাম, ভেতরে পড়ে থাকবে 2a প্লাস 2b, নিচে বাই a প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে বি প্লাস সি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো উপরে 2 ইন্টু এ প্লাস বি আর নিচে বাই এ প্লাস বি। তাহলে আবার দেখো এ প্লাস বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা কত পেলাম, 2। তাহলে দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই সমান 2। তাহলে দেখো এটা আমাদেরকে একটা রেজাল্ট প্রমাণ হলো। তাহলে সমান RHS দিয়ে প্রুফড লিখে দেবে। এবার আমরা আসি 2 নাম্বারটা। 2 নাম্বারে কী দেওয়া আছে দেখো, 1/x প্লাস 1/y, এটা সমান আমাদেরকে 2 দেখাতে হবে। তাহলে LHS সমান বলে লিখলাম। তাহলে এখানে দেখো x আর y এর মান বসাই। তাহলে 1/x মানে হচ্ছে a প্লাস বি বাই 2 প্লাস 1/y মানে হচ্ছে b প্লাস সি বাই 2। তাহলে সমান এটা হচ্ছে 2/a প্লাস বি প্লাস 2/b প্লাস সি। তাহলে এখান থেকে দেখো লসাগু হবে আমাদের a প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে দেখো উপরে হবে আমাদের 2b প্লাস 2c প্লাস বি প্লাস সিটা হবে না, 2 এর সঙ্গে এ টার্মটা গুণ হবে 2a প্লাস 2b। তাহলে দেখো সমান এখানে আমরা পাচ্ছি 2c প্লাস এখানে দেখো 2b যোগ হবে 4b প্লাস 2a, নিচে ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু বি প্লাস সি। বা এটাকে আমরা কী করবো বলো তো, গুণ করে লিখবো, মানে ভেঙে লিখবো। তাহলে উপর থেকে আমি একটা 2 কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি আমরা a প্লাস 2b প্লাস সি, আর নিচে এটা গুণটা ভেঙে লিখছি। তাহলে আমরা পাবো দেখো এ বি প্লাস এ সি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। আমরা দেখো এখানে এই যে এসি পেয়েছি, এসির মান আবার আমরা কি জানি, বি স্কোয়ার জানি। তাহলে 2 ইন্টু এ প্লাস 2b প্লাস সি বাই এ বি প্লাস এসির মান দেখো বি স্কোয়ার লিখি, আবার বি স্কোয়ার প্লাস বিসি। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু এ প্লাস 2b প্লাস সি, নিচে ডিভাইডেড বাই এ বি প্লাস 2b স্কোয়ার প্লাস বিসি। তাহলে দেখো সমান আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু এ প্লাস 2b প্লাস সি, নিচে ডিভাইডেড বাই এখান থেকে দেখো বি কমন আসবে, তাহলে আমাদের পড়ে থাকবে এ প্লাস 2b প্লাস সি। তাহলে উপর নিচ দেখো এ প্লাস 2b প্লাস সি, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কত, 2/b। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে 2/b প্রমাণ করতে। তাহলে এটা সমান হচ্ছে RHS, আর ব্র্যাকেটে লিখবে প্রুফড। দেখো এবার আমরা 16 অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি ABC সমান্তর শ্রেণীতে এবং XYZ গুণোত্ত শ্রেণীতে থাকে তবে প্রমাণ করো x টু দি পাওয়ার b মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ মাইনাস বি সমান 1। তো এখানে দেখো আমাদের বইতে বলে দেওয়া আছে ABC হচ্ছে সমান্তর শ্রেণীতে রয়েছে। তাহলে সমান্তর শ্রেণীতে যেহেতু আছে আমরা কি লিখতে পারি, b মাইনাস এ সমান হচ্ছে সি মাইনাস বি। আর এখানে দেওয়া আছে XYZ গুণোত্ত শ্রেণীতে আছে, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স ইন্টু জেড। আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতেই কি লিখলাম, ABC সমান্তর শ্রেণীতে আছে, তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, b মাইনাস এ সমান হচ্ছে সি মাইনাস বি। এবার আমি উভয় দিক থেকে মাইনাস কমনে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখবে এ মাইনাস বি সমান বি মাইনাস সি, এটা একটা মান পেলাম। আর কি দেওয়া আছে, XYZ গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান এক্স ইন্টু জেড।
এবার যেটা আমাদের LHS টার্ম প্রমাণ করতে দিয়েছে ওটা দেখো লিখে নিয়েছি। LHS সমান কত আছে, x টু দি পাওয়ার b মাইনাস সি ওয়াই টু দি পাওয়ার c মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার a মাইনাস বি, এটা সমান আমাদেরকে 1 দেখাতে হবে। দেখো এখন আমি কি একটা মান পেলাম, a মাইনাস বি সমান b মাইনাস সি, অর্থাৎ এই যে x টু দি পাওয়ার b মাইনাস সি রয়েছে আমরা b মাইনাস সি এর জায়গায় কাকে লিখতে পারি, a মাইনাস বিকে লিখতে পারি। তাহলে সমান x টু দি পাওয়ার b মাইনাস সি এর জায়গায় কত লিখবো, a মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার c মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার a মাইনাস বি। এখানে দেখো x এর পাওয়ার a মাইনাস বি, জেড এর পাওয়ারও হচ্ছে a মাইনাস বি, তাহলে এই দুটোকে যদি আমরা এক কাছে লিখি তাহলে x টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু জেড টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার c মাইনাস এ। তাহলে এই দুটোকে দেখো একটা ব্র্যাকেটে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স জেড হোল টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার c মাইনাস এ। এবার এক্স জেড মানে কত, দেখো এক্স জেড মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখন আমরা এক্স জেডের জায়গায় কত লিখতে পারি, ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার c মাইনাস এ। তাহলে এখানে দেখো লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার, এটা গুণ করে দাও, 2a মাইনাস 2b ইন্টু ওয়াই টু দি পাওয়ার c মাইনাস এ। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার, এটা আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2a মাইনাস 2b প্লাস c মাইনাস এ, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, সমান ওয়াই টু দি পাওয়ার, এটা হবে আমাদের a মাইনাস 2b প্লাস সি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2bকে দেখো মাইনাস বি আকারে লেখা যায়, a মাইনাস বি প্লাস সি, এটা আমরা লিখতে পারি। তাহলে সমান আমরা এখানে লিখছি দেখো, তাহলে দেখো এখানে আমরা যে পেলাম ওয়াই টু দি পাওয়ার a মাইনাস বি প্লাস সি, আবার এই a মাইনাস বি এর জায়গায় আমরা কত লিখতে পারি, দেখো a মাইনাস বি এর জায়গায় আমরা লিখতে পারি b মাইনাস সি। তাহলে এখন আমরা কি করব, a মাইনাস বি এর জায়গায় b মাইনাস সি লিখবো। তাহলে ওয়াই টু দি পাওয়ার আমরা কি লিখছি, b মাইনাস সি, কার জায়গাতে লিখলাম, a মাইনাস বি এর জায়গাতে, আর মাইনাস বি প্লাস সি যেমন আছে রেখে দেবো। তাহলে মাইনাস বি প্লাস সি যেমন আছে রেখে দিলাম। তাহলে এখানে দেখো মাইনাস সি প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, তার মানে পাওয়ারে কত পেলাম আমরা, 0। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 0। এবার ওয়াই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, আর এইচএস এর টার্মে আমাদের ছিল 1। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো।